এই বাকশক্তি এটা আল্লাহ পাকের দেওয়া আমানত। মুসলমানের সন্তানেরা আল্লাহর দেওয়া বাকশক্তি দিয়া দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস কত কথা বলো, কিন্তু তুই কত হতভাগা মুসলমানের সন্তান, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস তোর মুখ থেকে একবারও তো বাইর হয় না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুই চিন্তা করি কোনোদিন দেখস নাই তুই হরেশচন্দ্রের গর্তন জন্ম নিছত নি? হ্যাঁ, তুই সীতারানীর দুধ পান করি বড় হইছ? তুই মুসলমানের সন্তান না? আব্দুর রহমানের ঘরে জন্ম না? আনোয়ারা বেগমের দুধ পান করি বড় হইছ না? আল্লাহর দেওয়া মুখ দিয়া, আল্লাহর দেওয়া বাকশক্তি দিয়া সারাক্ষণ এত কথা বলতে পারস। ও মুসলমানের ফলা, তোর মুখ থেকে একবারও আল্লাহর নাম কেন বাইর হয় না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষ ধনী হইতে চায়। কি হইতে চায়? ধনী হইতে চায়। নিজের অবস্থার পরিবর্তন চায়, যে যেই অবস্থায় আছে তার থেকে আর একটু ভালো অবস্থানে যাইতে চায়। ঠিক না বে ঠিক কর? জি, পয়সার কার দরকার নাই, কার দরকার নাই পয়সার। দুনিয়াতে একমাত্র মেন্টাল রোগী পাগল ছাড়া আর পয়সার দরকার নাই যে এমন কেউ নাই। আর কিছু আল্লাহওয়ালা যাদেরকে আল্লাহ পাক হেফাজত করে দুনিয়া বিমুখ বানাইয়া দিছেন, এই আল্লাহর ওলিরা শুধু পয়সার তালাশ করে না। আর বাকি আমরা সবাই টাকা বাড়াইতে চাই, টাকা বাড়াইতে চাই। টাকা এমন এক জিনিস, এইটাই মানুষের ঈমান আমল সহ নষ্ট করে দেয়। আল্লামা হারিরি রহমতুল্লাহ আলাইহি আমাদের মাদ্রাসা সিলেবাসের মধ্যে আরবি সাহিত্যের একটা সর্বোচ্চ কিতাব আছে মাকামাতে হারিরি। এইটার মধ্যে আল্লামা হারিরি লিখছেন, লাউলাত তুকা লাকুলতু জাল্লাত কুদরতুহু। আমার ভিতরে যদি তাকওয়া না থাকতো তাহলে আমি বলতাম আল্লাহর কুদরতের থেকে টাকার কুদরত বড়। নাউজুবিল্লাহ কোন নাই? আল্লাহর কুদরত বড় না টাকার কুদরত বড়? কিন্তু বর্তমান দুনিয়ার সিচুয়েশনের দিকে তাকাইলে মনে হয় যেন আল্লাহ যেটা পারে না টাকায় হিটাও পারে। কে কয়? আল্লামা হারিরি। আল্লামা হারিরি উনি গলত বলেন নাই, উনি আবার বলছে আমার ভিতরে যদি তাকওয়া না থাকতো তাহলে আমি এই কথাটা বলতাম। এখন তাকওয়ার কারণে এটা বলতে পারতেছি না। কিন্তু বর্তমান দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যাদের ভিতরে তাকওয়ার লেশ মাত্রও নাই, আল্লাহর ভয়ের লেশ মাত্র নাই। যদি আল্লাহর ভয়ের লেশ মাত্র থাকতো তাহলে সে ঘুষের টাকা দিয়া টাকার পাহাড় বানাইতে পারত। আল্লাহর ভয়ের লেশ মাত্র যদি থাকতো তাহলে সে সুদের টাকা পকেটে ঢুকাইতে পারত। আল্লাহর ভয়ের লেশ মাত্র যদি থাকতো হারাম ব্যবসা করতে পারত। আল্লাহর ভয়ের লেশ মাত্র যদি থাকতো দোকানদারের দোকানে বাকি করি এবার সেই টাকা না দেওয়ার জন্য গলি পরিবর্তন করি হাঁটতে পারত, চলচাতুরি করতে পারত। আল্লাহু আকবার। এতে বোঝা যায় সেই লোকটা মনে করে আল্লাহর ভয়ের আমার দরকার নাই, আমার টাকার দরকার। তাহলে বোঝা যায় এই বদমাইশের ইয়াকিন আর বিশ্বাস হইল আল্লাহ যেটা পারে না টাকায় সেটা পারে। এতে আবার নিজেকে মুসলমানও দাবি করে। নিজেকে কি দাবি করে? মুসলমান দাবি করে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমার কাছে 4টা গুণ যদি না থাকে তুমি হাফতে ইকলিমের বাদশা হইলেও তোমার জীবনের মূল্য শিয়াল কুকুরের জীবনের মূল্যও নাই। এই 4টা গুণ যদি তোমার কাছে না থাকে, আর এই 4টা গুণ যদি তোমার কাছে থাকে, দুনিয়ার সম্পদ যদি তুমি নাইবা পাও, দুনিয়ার দৌলত যদি তোমার কাছে নাইবা থাকে, তুমি 3 বেলায় 1 বেলা খাইলা 2 বেলা উপাস রইলা, কিচ্ছু আসে আর যায় না যদি এই 4টা গুণ তোমার কাছে থাকে।
তোমার কোনো অসুবিধা নাই এই 4 গুণ যদি তোমার কাছে থাকে। قال النبي صلى الله عليه وسلم 4 إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طعمة أو كما قال النبي عليه الصلاة والسلام। কয়টা গুণ? কয়টা? সবাই বলতে হবে। ফোলা ফাইনা বল, যেগুলা 80 বছর তোরাও বল। ফোলা ফাইনের মুখস্থ থাকার বেশি দরকার। হ্যাঁ, মুসলমানের ফোলা একদিকে ফিলিস্তিনের পক্ষে মিছিল করতেছে, তকবীর দিতেছে, আরেকদিকে সমস্ত কার্যক্রম, সমস্ত কথাবার্তা, সমস্ত কদম প্রত্যেক ইহুদির পক্ষে, ইহুদির পক্ষে। আমি ফিলিস্তিনিদের এক মিছিলের মধ্যে চেহারা খোলা বেপরদা এক মহিলাকে দেখছি, এক মহিলা। এখন আমার প্রশ্ন হলো, তুমি ইসলামের পক্ষে রাস্তায় নেমছো, ইসলামের পক্ষে রাস্তায় নেমছো, ইহুদির বিরোধিতায় রাস্তায় নেমছো। কার বিরোধিতায়? ইহুদির বিরোধিতায়। তা এখন বেপরদা চলা এটা কি ইহুদির স্বভাব না মুসলমানের স্বভাব? তো তুমি রাস্তায় নামলে ইহুদির বিরোধিতায়, কিন্তু আদর্শ যেটা বহন করতেছো এটা ইহুদির আদর্শ। তাহলে তোমার মুখে একটা, কাজে আরেকটা। তো এই মুখের স্লোগান দিয়া কি কাজে আসবে আর তুমি কি পরিমাণ বিজয়ী হইবা? এই স্লোগানের ভিত্তিতে আল্লাহর নসরত, আল্লাহর মদদ, আল্লাহর সাহায্য, বদরের যুদ্ধের মতো তোমার জন্য ফেরেশতা নাজিল হবে? কখনো হবে না। মুসলমান ইহুদি খ্রিস্টানের লাথি খাইবা যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে না উঠবা, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের রঙে তোমার জীবনটাকে রঙিন না করবা, ততক্ষণ পর্যন্ত মাঠে ময়দানে রাস্তাঘাটে ইহুদিদের বিরোধিতা যত করবা, ইসরায়েলের বিরোধিতা যত করবা, 2 পয়সার ফায়দাও হবে না। ইহুদির লাথি খাইবা, কোনো সন্দেহ নাই। আগে নিজেকে সংশোধন করো, আগে নিজেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক বানাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বানাও? প্রেমিক বানাও। যে যার প্রেমে মগ্ন হয় সে তার কথা মানে, যে যার প্রেমে মগ্ন হয় সে তার অনুসরণ করে, যে যাকে ভালোবাসে, মায়া করে, মহব্বত করে সে তার হুকুম মানে। 4 বছরের একটা বাচ্চা বাপেরে হুকুম দিয়ে যাওয়ার সময়, আসার সময় আমার জন্য মোবাইল আনবেন। কয় বছরের বাচ্চা? 4 বছরের বাচ্চা। এই 4 বছরের বাচ্চা আসল মোবাইল যেগুলো, এগুলা চালাইতে জানে না, বুঝেও না, চালাইতেও জানে না। তারপরেও বাবারে হুকুম দিয়ে আসার সময় আমার জন্য মোবাইল আনবা। বাবা কি করছে? বাবাও বুঝে যে এই বাচ্চার জন্য আমি যদি 1000, 1200, 1500 টাকা দিয়া একটা বাটন মোবাইল কিনে লই যাই, কোনো ফায়দা হবে না। এই জন্য 200, 250 টাকা দামের খেলনার যে মোবাইল পাওয়া যায়, সেই মোবাইল একটা কিনে আনি বাচ্চার হাতে দিছি। হুকুম মানছে না মানে নাই? বাচ্চার হুকুম মানছে না মানে নাই? কি কারণে মানল? মায়ার কারণে। কি কারণে? মায়ার কারণে। কারণ মোবাইল যদি না নিয়ে যায়, বাপ না যাওয়া পর্যন্ত বাচ্চা এটা তো ঘুমাবে না। বাচ্চার খেয়াল যে আব্বা আসতে আমার জন্য মোবাইল নিয়ে আসবে। এখন আব্বা আসার পরে দেখবে হাতে মোবাইল নাই। আব্বু আমার জন্য মোবাইল আনছো? না তো বাবা ভুলে গেছি। এই ফি ফি শুরু করবে যে কান্দা, এই কান্দা বাপের বরদাস্ত হবে না। ঠিক না বে? ঠিক। গরনানা আলত কো দেখে হালওয়া ফরোশ, বাহারে বক্সায়স নমি আয়ত বজোশ। তুমি বাপ, 4 বছরের একটা বাচ্চার কান্না যদি তোমার সহ্য না হয়, এই জন্য 1 বার 2 বার 3 বার পর্যন্ত তুমি 200-250 টাকা 250 টাকা 300 টাকা করিয়া খেলনার মোবাইল নিয়ে দিতেছো, আর বাচ্চা পায়ের নিচে দিয়া ভাঙ্গি ফেলতেছে। আবার নিয়ে দাও, আবার ভাঙ্গে, আবার নিয়ে দাও, আবার ভাঙ্গে।
কারণটা কি? বাচ্চার চোখের পানি তোমার বরদাস্ত হয় না। ও দুনিয়ার মানুষ, তুই কি করি বুঝস? আমার সামনে মুনাজাত ধরি, আমি রব্বুল আলামিনের সামনে যখন তুই কান্না শুরু করস, আমি আল্লাহ তোরে মাফ না করি, আমার কেমনে বরদাস্ত হয়? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কয়টা গুণ? বেহেশতে যাওয়ার জন্য কয়টা গুণ লাগবে? 4টা গুণ। 1 নম্বর গুণ হিফজু আমানাতিন। হিফজু আমানাতিন, আমানতকে হেফাজত করা, আমানতকে হেফাজত করা। এই আমানত জিনিসটা আমি আপনাদের সামনে একটু আজকে আলোচনা করব, অল্প সময়, একেবারে সর্বোচ্চ 1 ঘন্টা। আমানত বলতে আপনারা কি বুঝেন? প্রথমত আমানত 2 প্রকার। আমানত কয় প্রকার? 2 প্রকার। একটা আমানত হলো মানুষের আমানত, আর একটা আমানত হলো আল্লাহর আমানত। ওই মনে থাকবো নি কথা? গোড়ার ডিম থাকবো। ওয়াজ যদি মনে থাকতো তাহলে এত ওয়াজ লাগেনি। আমানত কয় প্রকার? 1 নম্বর মানুষের আমানত, 2 নম্বর আল্লাহর আমানত। মানুষের আমানতটা 2 প্রকার, একটা প্রত্যক্ষ আমানত আর একটা পরোক্ষ আমানত। প্রত্যক্ষ আমানত কি? একজন মানুষ আপনার হাতের মধ্যে একটা বান্ডিল দিল 10,000 টাকার, 50,000 টাকার, 1 লাখ টাকার, অথবা 1 লাখ টাকার 5টা বান্ডিল দিল, দিয়ে আপনাকে বলল, ভাইজান আপনি আমার টাকাগুলা রাখেন, আমি আগামীকাল, আগামী পরশু, 1 সপ্তাহ পরে, আগামী মাসের 10 তারিখে আপনার থেকে এই টাকাটা নিয়ে যাব। এটা হলো প্রত্যক্ষ আমানত। প্রত্যক্ষ কি? আমানত। আর একটা আমানত, আপনি একজন মানুষের দোকানে বাকি করলেন 2,000 টাকা, দোকানদারকে বললেন, ভাই আমার পকেটে এখন 2,000 টাকা নাই, আমি এই টাকাটা আগামী সোমবার আপনাকে দিয়ে দেব। তো দোকানদার বলল, ঠিক আছে নিয়ে যান। এখন আপনি এই টাকাটা ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আপনি ভুলে গেলেন, মৃত্যু পর্যন্ত তার টাকাটা দিলেন না। এটা পরোক্ষ আমানত। যদিও সে আমানত কইয়া আপনারে 2,000 টাকা দেয় নাই, কিন্তু তার দোকানে মাল খরিদ করি যে আপনি বাকি রাখি এসছেন, এইটাও দোকানদারের 2,000 টাকা আমানত আপনার কাঁধে রইয়া গেছে। কথা বুঝছেন না বুঝেন নাই? দোস্ত, আর একটা আমানত কি জানেন? আপনি যে 300 টাকা দিয়ে একজন দোকানদারের থেকে 1 কেজি আপেল নিলেন, 1 কেজি কি নিলেন? আপেল। এখন দোকানদারের আপেলগুলোর মধ্যে কোনটা আপেল ভালো, কোনটা আপেল পচা, এটা দোকানদারে ঠিক মতো জানে। কিছু কিছু আপেল যেগুলা পচা, এগুলার পচার দিকটা নিচের দিকে দিয়া, ভালো দিকটা উপরের দিকে দিয়া দোকানদার আপেলগুলাকে সাজাইছে। এখন আপনাকে 1 কেজি আপেল দেওয়ার সময় যদি 1 কেজি আপেলের মধ্যে 10টা আপেল ধরে, তো দোকানদার চালাকি করি কি করে, ওই 5টা আপেল দে ভালোগুলা, আর 5টা আপেল এইভাবে 3 আঙ্গুল দিয়ে ধরি এমনভাবে প্যাকেটের মধ্যে ঢুকাবে যে আপনি ফসাটা দেখবেন না। ফসাটা আপনি দেখবেন না। বাড়িতে নিয়ে যখন প্যাকেটের থেকে আপেলগুলা খুলছেন, দেখেন 5টাই ফসা। 5টাই কি? ফসা। আপনি নগদ টাকা দিয়ে আপেলটা খরিদ করিয়ে আনলেন, আর দোকানদারে 1 কেজির মধ্যে অর্ধেক আপেল আপনাকে ফসা ঢুকাইয়া দিল। এই জিনিসটা দোকানদার আমানতের খেয়ানত করছে। আমানতের কি করছে? খেয়ানত করছে। অথবা আপনি দোকানদারের থেকে 1 কেজি মাছ কিনলেন, অথবা 1 কেজি গোশত কিনলেন, আগের যে ডান্ডাওয়ালা পাল্লা, ডান্ডাওয়ালা পাল্লা, তো এই 1 পাল্লার মধ্যে তো শিল বাটখারা, আরেক পাল্লার মধ্যে পণ্য দিয়া ওজন করবে। এখন যেই পাল্লার মধ্যে পণ্য দিবে, এই পাল্লার মধ্যে পণ্যটা দেওয়ার সময় একটু জোরে রাখে, একটু জোরে, তো পাল্লায় প্রেসার পাইয়া সামনের দিকে ঝুঁকি যায়। কাস্টমার মনে করতেছে 200 গ্রাম বেশি, দোকানদারে আমারে আজকে বড় জিতাইয়া দিছে। ওই অবস্থায় সে প্যাকেটের মধ্যে মাছটা অথবা গোস্তটা ঢুকাইয়া দিছে, কিন্তু এটারে অন্য জায়গায় নিয়ে মাপলে দেখা যায় 100 গ্রাম কম, 100 গ্রাম কম।
এটা দোকানদারের খেয়ানত। দোকানদারের কি খেয়ানত। এখন তো আগের সেই ডান্ডাওয়ালা পাল্লা নাই, এখন ডিজিটাল পাল্লা বাইরেছে। কি বাইরেছে? ডিজিটাল পাল্লা, যেগুলোর মধ্যে মাল রাখলে সংখ্যা উঠে, কত কেজি কত গ্রাম। এই ডিজিটাল পাল্লার মধ্যেও চুরি আছে ভাই, এই ডিজিটাল পাল্লার মধ্যেও শয়তানি আছে। আগেই শয়তানি করি রাখে যাতে প্রতি ওজনে 50 গ্রাম করে কম যায়। এটা খেয়ানত। এটা কি খেয়ানত? এটা এইটা আমানতের হেফাজত করা হইল না। আমার ভাইয়েরা দোস্ত আবাব, এটা পরোক্ষ আমানত। পরোক্ষ কি আমানত? তাহলে আমানত প্রথমত দুই প্রকার, একটা হইল মানুষের আমানত আর একটা আল্লাহর আমানত। মানুষের আমানতটা একটা সরাসরি আমানত আর একটা পরোক্ষ আমানত। এইবার আসেন আল্লাহর আমানত কি? মনোযোগ আসেনি? জি আমার ভাইয়েরা দোস্ত আবাব, এই যে 30 বছর 40 বছর 50 বছর 60 বছর 70 বছরের একটা জীবন আল্লাহ পাক আপনাকে দিয়েছে, এই গোটা হায়াতটা আপনার কাছে আল্লাহ পাকের রাখা আমানত। গোটা হায়াতটা কি? যেই নিঃশ্বাসগুলা গ্রহণ করি আপনি জীবন ধারণ করতেছেন, এই নিঃশ্বাসগুলা আল্লাহ পাকের আমানত। ও ভাইয়েরা দোস্ত আবাবেরা, ডাক্তাররা হসপিটালের মধ্যে রুগীকে আটকাই রাখতে পারে সিসিউর নাম কইয়া, আইসিউর নাম কইয়া, আরেকটা লাইফ সাপোর্টের নাম কইয়া। কি কই আটকায়? সিসিউ, আইসিইউ, লাইফ সাপোর্ট। সিসিউর আইসিইউর লাইফ সাপোর্টের নিয়ম হইল রোগীর কোনো অভিভাবক, রোগীর কোনো অ্যাটেন্ডেন্স সেখানে যাইতে পারবে না। অতএব ভিতরে ডাক্তাররা, নার্সেরা, ওয়ার্ড বয়েরা কি করতেছে না করতেছে সেটা রোগীর অভিভাবকের দেখার কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা দোস্ত আবাব, এই ক্ষেত্রে সেখানে সিসিউর মধ্যে, আইসিউর মধ্যে, লাইফ সাপোর্টের মধ্যে যদি ওয়ার্ড বয়, নার্স, ডাক্তার এরা অবহেলা করে রুগী নিয়া, ভুল ঔষধ খাওয়ায়, ডোজ মেনটেন করে না, টাইম মেনটেন করে না, সেখানে প্রতিবাদ করার কেউ থাকে না। দস্তখত তো আপনার থেকে আগেই নিয়ে নিছে, এই জায়গাতে রুগী মারা গেলে তারা দায়ী না, আপনাকে চোখের আড়ালে রাখবে, আপনাকে রুগী দেখতে দিবে না। এই কারবার বাংলাদেশে এখন অহরহ চলতেছে। আমার ভাইরা দোস্ত আবাব, এই আইসিইউ সিসিইউ থেকে রুগীটাকে এবার লাইফ সাপোর্টে নিয়ে গেছে। এই লাইফ সাপোর্টে যেই রুগীগুলাকে নিয়ে যায়, এদের মধ্যে 50% রুগী লাইফ সাপোর্টে নেওয়ার আগেই মারা যায়। মৃত অবস্থায় লাইফ সাপোর্টে নিয়ে আরও 2-3 ঘন্টা 4 ঘন্টা রাখে, শুধু বিল বাড়ানোর জন্য। শুধু কি বাড়ানোর জন্য? বিল বাড়ানোর জন্য। মারা গেছে যে রুগীটার মৃত সংবাদটা পর্যন্ত তারা গোপন করে। তারা কি করে? বুঝে থাকলে বলুন তো, এটা কি খেয়ানত হবে না? আমার ভাইয়েরা দোস্ত আবাব, আল্লাহু আকবার। আল্লাহ পাকের আমানত এক একটা নিঃশ্বাস। ডাক্তাররা লাইফ সাপোর্টে নিতে পারে কিন্তু নিঃশ্বাস দিতে পারে না। পৃথিবীর কোনো শপিং মলে, পৃথিবীর কোনো বিজনেস সেন্টারে কোটি কোটি টাকার বিনিময়ে একটা নিঃশ্বাস কিনতে পাওয়া যায় না। এই নিঃশ্বাস যেটা বাইর হইতেছে এটা বন্যার পানির মতো, বঙ্গোপসাগরে একবার চলে গেলে আর ফেরত পাওয়া। এই দরিগা অমরে তু রফতা বখাব আন্দকে মান দস্তে উরা জুদে আব অমরে তু বা শুদ মে সালে আব জো আবে রফতা বাজে খায় আয়ত বজো। কথা লম্বা হইতেছে, আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম একটা মানুষের সারাটা জীবন, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে কবরের পাড় পর্যন্ত সারাটা জীবন আল্লাহ পাকের আমানত। আল্লাহ পাকের এই জীবনের মধ্যে বিশেষ একটা সময় আছে আমার ভাইয়েরা দোস্ত আবাব, বিশেষ একটা সময় আছে 15 বছর থেকে 40 বছর পর্যন্ত, মোট 25 বছর। মোট কয় বছর? 25 বছর। 15 থেকে 25 পর্যন্ত, যেটাকে যৌবন বলা হয়, তারুণ্য বলা হয়।
এই জীবনটা বিশেষভাবে আল্লাহ পাকের আমানত। কিয়ামতের ময়দানে একটা মানুষকে তার জীবন সম্পর্কে তো জিজ্ঞাসা করা হবেই, বিশেষভাবে যৌবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ছোট ভাইয়েরা, যাদের বয়স 15 বছর, যাদের বয়স 16 বছর, যাদের বয়স 17 বছর, যাদের বয়স 18 বছর, যাদের বয়স 20-22 বছর, 24 বছর, 25 বছর, তোমাদের পাওগুলা ধরি আমি মিনতি করি, তোমাদেরকে বুঝাই, জীবনের এই সময়টা বড় মূল্যবান সময়। এই সময়টা জীবনের ফাউন্ডেশন। একটা বিল্ডিংয়ের যেরকম দণ্ডায়মান থাকাটা ফাউন্ডেশনের উপরে নির্ভর করে, একটা মানুষের জীবনে উন্নতি সাধিত হওয়াটা এই জীবনটার উপরে নির্ভর করে। 15 বছর থেকে 25 বছর পর্যন্ত এই 10 বছর হলো একটা মানুষের জীবনের ফাউন্ডেশন। এই 10 বছরকে যেই তরুণ, যেই যুবক নিয়ন্ত্রণ করতে পারে, তার জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছায়। আর যেই ছেলে এই 10 বছরের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে না, ওই মানুষটার জীবন অধঃপতনের চরম শিখরে যাইয়া পৌঁছায়। মনে রাখবা আমার ছোট ভাইয়েরা, তোমার জীবনটাকে এই 10 বছরের মধ্যে তুমি গড়তে হবে। ঠিক যেভাবে গড়বা 90 বছর পর্যন্ত তোমার জীবনটা সেইভাবে চলবে। মনে রাখিও, 15 থেকে 25 পর্যন্ত যেই ফাউন্ডেশনের উপরে তোমার জীবনটা গড়ে উঠবে, 90 বছর পর্যন্ত এটাকে আর বদলানো যাবে না, আর বদলানো যাবে না। খিস্তে আউ্বাল চোনে হাদে মে আয়ারে কাজ, খিস্তে আউ্বাল চোনে হাদে মে আয়ারে কাজ, তাসুরাইয়া মীরাওয়াদ দিওয়ারে কাজ। এই জন্য আমি আব্বা আম্মাদেরকে বলবো, ও আমার ভাইয়েরা, ও আমার বোনেরা, আমার আব্বারা, আমার মায়েরা, আপনার সন্তানকে আপনি কি বানাবেন, এইটা 15 থেকে 25 বছরের মধ্যে দেখবেন আপনার সন্তানকে কি বানাইতেছেন, আপনার সন্তানটা কি হইতেছে। আপনি আব্বা যদি 15 থেকে 25 বছর বয়সের মধ্যে সন্তানটাকে ভালো সন্তান বানাইতে না পারেন, টাউট বাটপার বানাইয়া দেন, ফলনা গ্যাংয়ের সদস্য, তলনা গ্যাংয়ের সদস্য, মনে রাখবেন এই সন্তানকে আর নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই সন্তান একদিন লাঠি দিয়ে আপনার মাথায় বাড়ি দিবে, এই সন্তান একদিন আপনাকে তুচ্ছতাচ্ছিল্য করবে, এই সন্তান একদিন আপনাকে, আপনার ওয়াইফকে অর্থাৎ তার মা বাবাকে অবহেলা করবে, এই সন্তান আপনার খেদমত করবে না। এই সন্তানের দ্বারা আপনার দুনিয়ার জীবনটা শান্তিময় হবে না। আপনি আব্বার অবহেলার কারণে আপনার সন্তানটাকে এই 15 থেকে 25 বছরের ভিতর আপনি আব্বায় নষ্ট করে দিয়েছেন। এখন আর কাঁদাকাঁদি করলে কোনো লাভ হবে না। হা খিস্তে আউ্বাল চোনে হাদে মেয়ারে কাজ, তাসুরাইয়া মীরাওয়াদ দিওয়ারে কাজ। ও বেরা দোস্ত আহবাবেরা, একটা হইল আল্লাহর আমানত। আল্লাহর আমানত কি? 1 নম্বর আল্লাহর আমানত হলো আপনার জীবন, 2 নম্বর আল্লাহর আমানত হলো আপনার যৌবন, 3 নম্বর আল্লাহর আমানত হলো আপনার 3.5 হাত শরীরের মধ্যে আল্লাহ পাক যেই শক্তিগুলা, যেই পাওয়ারগুলা দিয়ে রাখছে, এগুলা আল্লাহ পাকের আমানত। 1 নম্বর আপনার এই দৃষ্টি শক্তি চোখের ভিতর। কত হাজার হাজার মানুষ আছে মায়ের পেট থেকে বাইর হওয়ার পরে চোখ খোলে নাই, চোখের দৃষ্টিশক্তি আসে নাই, যাদেরকে জন্ম অন্ধ বলা হয়। 60 বছর 70 বছর জীবন ধারণ করছে, আসমান কিরকম দেখে নাই, জমিন কিরকম দেখে নাই, চন্দ্র সূর্য কিরকম দেখে নাই, বিয়ে করছে বউয়ের চেহারাটা দেখে নাই, ছেলে মেয়ে জন্ম দিছে ছেলে মেয়ের চেহারা দেখে নাই। জন্ম অন্ধ হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর দৃষ্টিশক্তি যে দিয়েছেন, এই দৃষ্টিশক্তি আপনার ইচ্ছা মতো ব্যবহার করার জন্য না, এটা আল্লাহ পাকের দেওয়া আমানত, আল্লাহ পাকের ইচ্ছা মতো ব্যবহার করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কত মানুষকে দুনিয়াতে পাঠাইতেছেন, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর 2 বছর 4 বছর 5 বছর অতিবাহিত হইয়া যায়, কিন্তু বাক শক্তি আসে নাই, কথা বলতে পারে না, জন্মগতভাবে বোবা, জন্মগতভাবে বোবা।
মনের ভাবটা কাউকে বুঝাইতে পারে না, দিলের কথাটা কাউকে বুঝাইতে পারে না, মুখে বাকশক্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মুখের মধ্যে যে বাকশক্তি দিয়েছে, ইচ্ছা মতো কথা বলার জন্য না, মনে যা চায় তা বলবেন, মনে যা চায় তা কইবেন, এইটার জন্য না। এই বাকশক্তি আল্লাহ পাকের আমানত, মনে যা চায় তা বলতে পারবেন না। আপনি কি মনে করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মনোযোগ আসেনি? একটা একটা শব্দ অনুবাদ করে দিই আমি, একটা একটা শব্দ। কোরআন শরীফ বিশ্বাস করেননি? হ্যাঁ, কারা কারা বিশ্বাস করেন? আল্লাহ কবুল করেন। যেই মুসলমান দাবি করি কোরআন বিশ্বাস করে না, এতে হতবাগা, ইসলামের মধ্যে তার কোনো অংশ নাই। কারণ বিশ্ব মুসলিমের একমাত্র ফুজি গ্রন্থ হইল কোরআনে কারীম। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, মা ইয়ালফিজু। হাওসাবরা বলেন না কোরআন শরীফের মধ্যে আছে না নাই? নাকি আমি গোপালগঞ্জিয়ার মতো বানাই ভরে দিতেছি? হ্যাঁ, মা ইয়ালফিজু, সে উচ্চারণ করে না, সে উচ্চারণ করে না, সে মুখের থেকে বাহির করে না, মিন কাওলিন, কোনো কথা, কোনো কথা। সানি না শরবত, পাগলের গরম তো না, খালি এগোটুকুন গাদ্দি গাদ্দি বলছি। মনোযোগ আসেনি? মা ইয়ালফিজু, সে উচ্চারণ করে না, মিন কাওলিন, কোনো কথা, সে বলে না কোনো কথা, সে মুখ থেকে বাহির করে না কোনো কথা, ইল্লা লাদাইহি, মগর, কিন্তু তার কাছে, তার সাথে, ইল্লা লাদাইহি রাকিবুন, রাকিবুন সুপারভাইজার আছে। সুপারভাইজার বুঝেননি আমার ভাইয়েরা, দোস্ত আহবাব? সুপারভাইজার শব্দের অর্থ হলো পরিদর্শক। সুপারভাইজার শব্দের অর্থ কি? পরিদর্শক। উর্দুতে বলে নাগরান, ইংরেজিতে বলে সুপারভাইজার, আরবিতে বলে রাকিব, আরবিতে বলে রাকিব। আমার ভাইয়েরা, দোস্ত আহবাবেরা, সুপারভাইজারের কাম কি? লেবার 100 জন মাটি কাটতেছে, রাস্তায় ইট ভাঙতেছে, লেবারে কাজ করতেছে, এরা সঠিক টাইমে আসলো কিনা, সঠিক টাইমে গেল কিনা। তার ডিউটির পিরিয়ড হলো 8টা থেকে বিকেল 4টা। এখন সে যদি 9টায় আসে, 10টায় আসে, সে যদি 2টা বাজে চলে যায়, 3টা বাজে চলে যায়, সে যদি কাজে ফাঁকি দেয়, কাজের মাঝখানে দূরে যাইয়া সিগারেট টানে, আমার ভাইরা, দোস্ত আহবাব, এইটার পরিপূর্ণ রিপোর্ট তৈরি করবে সুপারভাইজার। রিপোর্ট তৈরি করি ঊর্ধ্বতন দায়িত্বশীল অথবা কাজের মালিকের কাছে পেশ করবে। এটা হলো সুপারভাইজারের দায়িত্ব। কথা বুঝছেন না বুঝেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের সাথে সুপারভাইজার নিয়োগ দিয়ে রাখছি। সুপারভাইজার তোমার মুখ থেকে কোন সময় কি বাইর হইতেছে, এটা সুপারভাইজারের নোট করতে আছে, রিপোর্ট দেওয়ার জন্য। সুপারভাইজার কি করতে আছে? আরে আপনারে কবির লাই কর নেকের আমার কাতবি না, জানি না দরকারি কথা কর। কেরামান কাতবিন আরেক জিনিস, এটা আম। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, এটা খাস। আপনি যদি তাফসীর করতে না তো এড়িয়ে বইয়েন না। বেশি কথা, মনোযোগ আসেনি? দিল না ভাঙ্গি, মনোযোগটারে ভাঙ্গি দিল। রাকিব অর্থ কি? সুপারভাইজার। সুপারভাইজারে কি করে? নোট করে। হ্যাঁ, আল্লাহ পাক বলতেছেন তোমার মুখের থেকে কি কথা বাইর হয়, ভালো মন্দ, সত্য মিথ্যা, মিথ্যা বদনামি, গীবত, শেখায়েত, মিথ্যা সাক্ষী, গান, হ্যাঁ, অশ্লীল যত কথা তোমার মুখ থেকে বাইর হয়, ভালো আল্লাহ জিকির বাইর হইতেছে, কোরআন বাইর হইতেছে, এইটারও নোট করতেছে।
এটারেও কি করতেছে? নোট করতেছে। কিরকম নোট? কয় যে আতীদ। আতীদ শব্দের অর্থ হলো অ্যাকাউন্টেন্ট, গণনাকারী। আতীদ শব্দের অর্থ কি? গণনাকারী। আরে তুমি তো কথা কইতেছো 1 ঘন্টা পর্যন্ত আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে, বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে। সত্য কইতেছো যেগুলা সত্য, আর সত্যর জায়গায় অসত্য কইতেছো। হ্যাঁ, কেউ ভালো করলেও বিরোধিতা করতেছ, খারাপ করলেও বিরোধিতা করতেছ, তোমার নিজের স্বার্থে, নিজের জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক লোক বসাই রেখেছে, সে নিজে সুপারভাইজার, সে নিজে অ্যাকাউন্টেন্ট। তোমার মুখ থেকে এই লম্বা লম্বা বক্তৃতার যতগুলা ওয়ার্ড, যতগুলা শব্দ, প্রত্যেকটা শব্দকে গণনা করিয়া করিয়া নোট করতেছে। কোনো একটা বাদ যাননি কোনো? জি, এই বাদ যাননি কোনো, এটা বোঝানোর জন্য আল্লাহ পাক রাকিবনের সাথে আবার আতীদ লাগাইছে। কি লাগাইছে? আতীদ। গণনা করি করে নোট করতেছে, একটা শব্দ বাদ পড়তেছে না। তুমি মনে করছো এখানে কত পণ্ডিতি করতেছ তুমি? হ্যাঁ, তোমার পণ্ডিতি কিয়ামতের ময়দানে বাইরে। এই বাকশক্তি, এটা আল্লাহ পাকের দেওয়া আমানত। মুসলমানের সন্তানেরা আল্লাহর দেওয়া বাকশক্তি দিয়া দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস কত কথা বলো। কিন্তু তুই কত হতভাগা মুসলমানের সন্তান, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস তোর মুখ থেকে একবারও তো বাইর হয় না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুই চিন্তা করি কোনোদিন দেখস নাই তুই হরেশচন্দ্রের গত্তম জন্ম নিছত নি? হ্যাঁ, তুই সীতারানীর দুধ পান করি বড় হইছ। তুই মুসলমানের সন্তান না? আব্দুর রহমানের ঘরে জন্ম না? আনোয়ারা বেগমের দুধ পান করি বড় হইছ না? আল্লাহর দেওয়া মুখ দিয়া, আল্লাহর দেওয়া বাকশক্তি দিয়া সারাক্ষণ এত কথা বলতে পারস। ও মুসলমানের ফলা, তোর মুখ থেকে একবারও আল্লাহর নাম কেন বাইর হয় না? আল্লাহ আমার ভাইরা, দোস্ত আহবাব, এই চোখের দৃষ্টিশক্তি আল্লাহর আমানত, মুখের বাকশক্তি আল্লাহর আমানত, এই কান দিয়া যে শ্রবণ শক্তি আল্লাহ পাক দিয়েছে, কান দিয়া শুনতেছেন, এই শোনার শক্তি, এটা আল্লাহ পাকের আমানত। কত মানুষ দুনিয়ার মধ্যে, হাজার হাজার মানুষ আছে, বদির মাতৃগর্ভ থেকে বাইর হওয়ার পর থেকে কানের মধ্যে শ্রবণ শক্তি আসে নাই। একটা মানুষই একটা কথা কইলে শোনে না, শেষ পর্যন্ত কানের মধ্যে মেশিন লাগাইছে। এখন মেশিন লাগানোর পরেও ছোট ছোট কথাগুলো শোনে না, কানের কাছে যাইয়া বড় করি বলা লাগে, তখন শুনে। আমার বেরা, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ক্লিয়ার একটা শ্রবণ শক্তি দিয়া রাখছেন, কি শোনার জন্য? গান শোনার জন্য, অশ্লীল শোনার জন্য, বাজে কথাবার্তা শোনার জন্য, সিনেমা হলে যাওয়ার জন্য, টেলিভিশনের সামনে শোনার জন্য না, না, না। ও দোস্ত আহবাব, এই শ্রবণ শক্তি আল্লাহ পাকের দেওয়া নেয়ামত, ইচ্ছাকৃত ব্যবহার করা যাবে না। যদি ইচ্ছাকৃত এগুলাকে ব্যবহার করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ও ছোট ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা, তরুণেরা, কিশোরেরা, ও ছোট ভাইয়েরা, আমাদের সন্তানেরা, একটু ভালো করে শুনো। এই যে একটা কম্পিউটার আল্লাহ পাক তোমার গলার উপরে একটা গ্লোব বসাইয়া দিয়েছে, বলের মতো, ফুটবলের মতো গোল একটা কম্পিউটার। এই কম্পিউটারের মধ্যে কতগুলা ফাংশন তুমি দেখো না? একদিকে দৃষ্টিশক্তির ফাংশন, একদিকে শ্রবণ শক্তির ফাংশন, একদিকে বাকশক্তির ফাংশন, একদিকে গ্রান লওয়ার শক্তির ফাংশন, আর সবচেয়ে উপরে এই গ্লোবেটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মগজ নামে কতগুলা কম্পিউটার মেমোরি তোমার মাথার মধ্যে বসাইয়া রাখছে। 7 বৎসর বয়সের থেকে এই মেমোরি তোমার জ্ঞান আহরণ করা শুরু করছে। কোথায় তুমি কি শুনতেছ, কোথায় কি দেখতেছ, কোথায় ত্বকের দ্বারা কি অনুভব করতেছ, এই মেমোরিটাই সেটাকে ক্যাচ করে, সেভ করে। শুধু সেভ করে যে তা না, বরং এটাকে দড়ি রাখে, জমা রাখে। আল্লাহু আকবার। 7 বৎসর বয়সে তুমি বাজারে যাওয়ার সময়, কানকিরহাট যাওয়ার সময় ব্রিজের গোড়ায় উষ্টা খাইছিলা যে,
উষ্টা খাইয়া যে নখ উল্টাইছিলা 70 বৎসর বয়সে আবার কানকিরাট যাওয়ার সময় সেই জায়গাতে গেলে তোমার মনে পড়ে এইখানে আমি ছোট থেকে উষ্টা খাইয়া নখ উল্টাইছিলাম। কেমনে মনে পড়ে? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মেমোরির মধ্যে এই জিনিসটাকে সেভ করে রাখে। আল্লাহু আকবার। দুনিয়ার কম্পিউটারের মধ্যে এরকম সেভ থাকে না। মোবাইলের মধ্যে অনেক কিছু সেভ করলে একটা সময় কোনো না কোনোভাবে সেটা ডিলেট হইয়া যায়, তালাশ করলে পাওয়া যায় না। কেউ ভাইরাস ঢুকাইয়া দিলে কমপ্লিটলি লেস হইয়া যায় মেমোরি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা তোর এই ব্রেইন নামক মেমোরির মধ্যে আমি যে একটা গবেষণার শক্তি তোকে দিয়েছি, পরিকল্পনার শক্তি দিয়েছি, ভাবনার শক্তি দিয়েছি, চিন্তার শক্তি দিয়েছি, এইটার মধ্যে একমাত্র ভাইরাস ঢুকালে আমি আল্লাহ ঢুকাইতে পারি, আর কেউ ঢুকাইতে পারে না। আর আমি যদি ভাইরাস ঢুকাইয়া দিই তোর ইঞ্জিনিয়ারি, তোর ডাক্তারি, তোর ব্যারিস্টারির সার্টিফিকেট কোনো কাজে আসবে না। অক্সফোর্ড থেকে ডিগ্রি লইয়া দেশে আসার পরে অক্সফোর্ড থেকে ডিগ্রি লইয়া দেশে আসার পরে দেখা গেছে আল্লাহু আকবার ব্যারিস্টার সাহেব অক্সফোর্ড থেকে বারেট ল কমপ্লিট করে এসছে। মানুষ ব্যারিস্টার সাহেব ডাকে। এখন ব্যারিস্টার সাহেব একদিন রাত্রে ঘুমানোর পর সকালবেলায় যখন ঘুম থেকে উঠছে হঠাৎ করে গায়ের জামা কাপড় সব ফেলে দিয়েছে। এই বিবস্ত্র অবস্থায়, দিগম্বর অবস্থায় রাস্তায় বাইরে রয়েছে। হাতের মধ্যে পলিথিন একটা, রাস্তায় রাস্তায় যত সিগারেটের প্যাকেট পায় সবগুলা লইয়া পলিথিনের মধ্যে ঢুকায়। মানুষ তো আশ্চর্য, ব্যাপারটা কি? ব্যারিস্টার সাহেবের এটা কি হইলো? মসজিদের ইমাম সাহেব কয় কি হইল বুঝো না, যিনি মালিক উনি ভাইরাস ঢুকাইয়া দিছে। কি ঢুকাইয়া দিছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কেন ভাইরাস ঢুকাইছি জানোস নি? ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। বান্দা আমার জিনিসগুলা, আমার নেয়ামতগুলা ভোগ করবি আর ব্যবহার করবি, শেষ পর্যন্ত আমি আল্লাহর শুকর গুজারি করবি, আমার নামটা মুখে জপবি, আমার জন্য দৈনিক 5 বার মসজিদে যাবি, আমাকে সিজদা করিয়া আমার নেয়ামতগুলার কৃতজ্ঞতা জ্ঞাপন করবি। লাআল্লাকুম তাশকুরুন। কথা লম্বা হয়ে যেতেছে। ও বেরা দোস্ত আবাব, আল্লাহ পাকের দেওয়া নেয়ামত, আল্লাহ পাকের দেওয়া আমানত, আল্লাহ পাকের দেওয়া নেয়ামত গুলা আল্লাহ পাকের আমানত। চোখ আল্লাহ পাকের আমানত, কান আল্লাহ পাকের আমানত, জবান আল্লাহ পাকের আমানত, ব্রেইন আল্লাহ পাকের আমানত। আমানত রাখা টাকা যেরকম আমানতকারীর অনুমতি ছাড়া, আমানতকারীর ইচ্ছার বিরুদ্ধে ব্যবহার করা যায় না। খোদার কসম, মানুষের এই জিনিসগুলা আল্লাহ পাকের ইচ্ছার বাহিরে ব্যবহার করা যায় না। আল্লাহ পাকের ইচ্ছার বাহিরে ব্যবহার করা মানে আমানতের খেয়ানত করা। আমানতের কি করা? কয়টা হইল? 3টা। আপনার হায়াতটা আল্লাহ পাকের আমানত, আপনার যৌবনটা আল্লাহ পাকের আমানত, আপনার আল্লাহু আকবার শরীরের মধ্যে যত পাওয়ার আছে, যত শক্তি আছে, এগুলা আল্লাহ পাকের আমানত।